আজকে সেই মায়ের জাতকেও টার্গেট করা হয়েছে। কিভাবে টার্গেট করা হয়েছে? প্রথম তো একটু বলবো, ইমাম সাহেব একটু বলি কিভাবে টার্গেট করা হয়েছে। প্রথম তো হারাম খাদ্য যদি, হারাম অর্থ যদি পুরুষ ইনকাম করে আর ওই টাকা যদি মহিলা খায়, কিয়ামতের দিন মহিলাকে আল্লাহ প্রশ্ন করবে না। শুনছেন? কেন? মহিলা স্বামীর আন্ডারে, বাপের আন্ডারে ধরবে স্বামীকে। তাই ইসলামের দুশ্মনরা বড় প্ল্যান করে তাই মহিলাদের ঘর ইনকামের হারাম অর্থ দেওয়ার ব্যবস্থা করেছে। যেটা ভিক্ষা, কিসের টাকা? মদ বিক্রি। কিসের টাকা? দেহ বিক্রি করার যে লাইসেন্স দেয় ওই টাকা। কিসের টাকা? সমাজের গরিবের মানুষের রক্ত চুষা টাকা। কথা শুনছেন তো নাকি? মানুষকে ঋণ করে তার ঘাড়ে বোঝা দিয়ে ওই টাকা দিচ্ছে। দুঃখের বিষয়, কি ফতোয়া দেবো? ভালো ভালো ঘরের ভালো ভালো সব নামি দামি সব আলেম উলামা ইমাম, তাদেরও পরিবারেরও কাট করে ফেলেছে। যা ফ্রিতে আছে 1-2 হাজার টাকা, ওই ঠিক আছে লে। হাই হাই, আল্লাহ আমাকে হিদায়াত করেন, আমাদের হিদায়াত করেন, আল্লাহুম্মা আমিন। কিন্তু উলামা ভালো আছে, নেই কে বলেছে আছে। দ্বিতীয় নম্বর টার্গেট শুনুন, মুসলিম নারীদের ঘরে পড়াশোনা করতে নাম করে, বন্ধুত্ব তৈরি করে, তার সাথে ধর্মের বিষয়ে চর্চা করা। যে ইসলামের নামাজটা আমার খুব ভালো লাগে, তোদের একটা এরকম হাদিস আছে না, ওই হাদিসটা খুব ভালো লাগে। আর আমরা বড় ধর্মকে পেয়ার করি, আর মায়ের জাতের দিল বড় নরম হয়। আমার ওই বোন মনে করে এ যুবক হয়তো আমার ধর্মকে বড় ভালোবাসে, আস্তে আস্তে ক্লোজ হয়। ওই ক্লোজ হতে 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 একদিন এত সম্পর্ক গভীর হয় যে সম্পর্কটা ইসলামে কঠিন পাপ, জেনার মতো ব্যভিচারী কাজে জড়িয়ে যায়। যাবার পরে তার গর্ভে সন্তান আসে। ওই অবস্থায় মুসলিম কন্যাদেরকে ছেড়ে দেওয়া হয়। বাপ মা তাড়াতাড়ি খবর পেয়ে ইজ্জত ঢাকার জন্য তাড়াতাড়ি কোনো জায়গায় বিবাহ দিয়ে দেয়। বিবাহ দিবার পরও সন্তানটা কিন্তু দুনিয়ায় ভূমিষ্ঠ হয়। এদের টার্গেটটা কি? এদের টার্গেট হলো মুসলমানের বাড়ি বাড়িতে অবৈধ সন্তান ভরিয়ে দাও। অবৈধ সন্তান কখনো আল্লাহর জন্য লড়বে না, রাসূলের জন্য লড়বে না, দুনিয়ার বেঈমান নেতাদের জন্যই লড়বে। তাই এরকম সন্তান বাড়ি বাড়ি ভরিয়ে দাও। এটা একটা পরিকল্পনা। এই পরিকল্পনা আজকের নয়, আমি গল্প বলছি না, এর বহু তথ্য সহ আমার কাছে প্রমাণ আছে। এর বহু তথ্য সহ আমার কাছে প্রমাণ আছে, ডকুমেন্টস আছে। ভারতবর্ষের ডকুমেন্টস করা হয়েছে, তার তথ্য আমার কাছে রয়েছে। আপনাদেরকে বলে যায়, এত কেন আব্বাস সিদ্দিকী চিৎকার দিচ্ছে এমনি নয়, ভেতরে বহুত ব্যথা। কিন্তু আমার জাতের যুব সমাজ আমাকে আজও বুঝতে পারলো না। আমার জাতের যুব সমাজ আমাকে দালাল বলছে। এদের বোনকে বাঁচাতে চাইছি, এদেরকে বাঁচাতে চাইছি, এরা গালি দিচ্ছে কেন? এদেরকে কেউ ভুল বুঝিয়ে সামান্য ভিক্ষা দেয় তাই। এখনো সময় আছে, জাগো। প্রতিটা বাপকে ভাইকে বলবো, হঠাৎ হঠাৎ করে তোমার ঘরের ওই চাঁদের টুকরো তোমার বেটিটার মোবাইলটা লাও, হঠাৎ করে দেখো তোমার বোন, তোমার বেটি তোমার অত সতর্কে কোন খপ্পরে পা দিয়ে পড়ে আছে। বাঁচাবার এখনো টাইম আছে, মন দিয়ে শোনো। আর এই পরিকল্পনা কবে থেকে শুরু হয়েছিল? যেদিন সালাউদ্দিন আইবির ইতিহাস ইহুদিরা পড়েছিল। সালাউদ্দিন আইবিকে চেনো? হ্যাঁ, 9 বছরের ছেলে, আজকে আমার 25 বছরের ছেলে PUBG গেম খেলছে। আমার 30 বছরের ছেলে ক্লাবে গিয়ে ক্যারাম বোর্ড খেলছে। আর 9 বছরের সালাউদ্দিন আইবি মসজিদে আকসাকে উদ্ধার করার জন্য শপথ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সালাউদ্দিন আইবি শুধু কৃতিত্ব নয়, এটা সালাউদ্দিন বাপেরও কৃতিত্ব, সালাউদ্দিন আইবির আম্মারও কৃতিত্ব। তখন এই সালাউদ্দিন আইবির যখন জীবনী পড়েছিল, মাত্র 12,000 সৈন্য নিয়ে
4 লক্ষ সেলিবিয়া সৈন্যদের বিরুদ্ধে লড়াই করে সালাউদ্দিন আইবি মসজিদে আকসা, যেটা আলী আজকে ঝগড়া চলছে, আবার ওই মসজিদে আকসাকে সেলিবিয়াদের হাত থেকে উদ্ধার করেছিল। সেই সালাউদ্দিন আইবি জীবনী যখন পড়েছিল তখন তারা অঙ্গীকার করেছিল, আমরা মুসলিম ঘরের বেটিদেরকে টার্গেট করব, ওদের পবিত্র রেহেমকে নাপাক করে দেব, যাতে করে জমিনের উপরে দ্বিতীয় কোনো মা সালাউদ্দিন যেন জন্ম দিতে না পারে। কেন একটা সালাউদ্দিন পুরো পৃথিবীর সন্ত্রাসদের মধ্যে কম্পন তৈরি করে দিয়েছিল। কথা মাথায় ঢুকছে? তা একটু ভাবেন। এই কথা বলে গেলাম, আপনারা কি নারাজ হলেন? আমার বোনেরা কি নারাজ হলো? আমার বোনেরা চক্রান্তের শিকার হচ্ছেন, হাজার হাজার বেটি খুন হয়ে যাচ্ছে, হাজার হাজার মেয়েকে কিডন্যাপ করা হচ্ছে। হাতটাকে শুনে রেখে দাও। এমন কি তাদেরকে কি ভাষায় বলি আপনাদের ঘরে, একটু দাঁড়াও, শুনছেন তো নাকি? এমন কি ওই কন্যাগুলোকে ইউজ করার পর, ভাষাটা বুঝে নেবেন, ইউজ করার পর তাদেরকে বিভিন্ন পতিতালয়ে বিক্রি পর্যন্ত করে দিচ্ছে। বাপ মা এদিকে খুঁজছে, আমার মেয়ে গেল কোথা, মেয়ে গেল কোথা, পতিতালয়ে বিক্রি করে দিচ্ছে। সেখান থেকে বেরোবার কোনো অপশন নেই। আর পতিতালয়ে সেখানে আবার কি হচ্ছে সেটাও শোনো, এটাও ডাটা বলছি। পতিতালয়ে সেখানে ওই মুসলিম নারীর কাছে খদ্দের দিচ্ছে না। আর কি ভাষাই বলবো, জাতকে বাঁচাবার জন্য বলতে হচ্ছে। বলবো না থাকবে, বলবো না থাকবে, খারাপ লাগছে। যখন তার কাছে খদ্দের যাচ্ছে না, একটা দিন সে তো সয়ে যাচ্ছে না, কি করবো, আমার আর উপায় নেই। 1 মাস 2 মাস 3 মাস 1 বছর পর আমি তো আর বেরোতে পারছি না, কি করবে? তখন কি করছে, তাকে বলা হচ্ছে তুই মুসলিম বলে তোর কাছে যাচ্ছে না। হাতটাকে সে নাচারে তখন ইসলামকে পর্যন্ত ত্যাগ করে দিচ্ছে। কি প্ল্যান চলছে! আর আজকে আমার জাত, আমরা এর ঘর বাঁচাচ্ছি, ওর ঘর ভাঙছি, একে রোকো, ওকে জিতাও, একে আনো, ওকে ফেলো, এই করেই আমরা ব্যস্ত। একবারও ভাবছি না আমাদের হয়ে লড়াই করার লোক কই। আর কি বুঝাবো? আর এই যা কিছু আজ করলাম, বুকে হাত দিয়ে বলুন, আপনাদের এলাকায় দুশ্মন তো ছিল, দুশ্মন আরো বাড়লো না কমলো? কি গো, দুশ্মন বাড়লো না কমলো? আমার বাড়লো। তাহলে বলো কি দরকার ছিল? আরো 50 জনের মধ্যে আমিও তো এসে বাবারা 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 করে চলে যেতে পারতাম তো, হ্যাঁ? কিন্তু না, চেষ্টা করছি বাঁচাবার। তো যাক, আমি একটা শেষ অঙ্গীকার নেবো আপনাদের কাছ থেকে। আমি এতক্ষণ যা কিছু বললাম একটু সাক্ষী দেবেন। ইসলামের বিরুদ্ধে বলেছি, কোরআনের বিরুদ্ধে বলেছি, আল্লাহর বিরুদ্ধে বলেছি, রসুলের বিরুদ্ধে বলেছি, দেশের বিরুদ্ধে বলেছি। বাকি কার বিরুদ্ধে হয়েছে আপনাদেরও জানার কি দরকার আছে? আমার তো জানার দরকার নেই বাকি কার কষ্ট হচ্ছে। তাহলে একটা কথা বলুন, আমি যখন ইসলাম দেশের বিরুদ্ধে